মানে, তার মানে ভাব যেমন পাতলা, আমাদের মন যদি জলের মতো টলমল টলমল করে সব বিষয়, আর মনটা যদি একদম নিরেট হয় গোবিন্দের জন্যই, সেখানে আর অন্য কিছু ঢুকবে না, একমাত্র এই প্রাণ গোবিন্দই প্রবেশ করে থাকবে, আর কিছু না। তো বৃন্দাবনে যে তার ভাব ব্রজজননী, সেইখানে অন্য বিষয় আসার কোনো প্রশ্নই নাই। এই জন্য বৃন্দাবনে আসার তার কোনো সুযোগই নাই। এই জন্য আজ তার প্রিয় উদ্ধবজিকে পাঠিয়েছেন বৃন্দাবনে। তারপরেও উদ্ধবজি যে এত যোগ্য, তারও মনে হয়েছিল একবার যে আমার মতো বোধহয় সৌভাগ্য কারোর না। প্রাণ গোবিন্দকে আমি যেমন করে পাই, যেমন করে ভালোবাসি, তেমন বোধহয় ভালোবাসা আর কারোর সঙ্গে না। শুদ্ধ ভক্ত, ঠিক যেমন দুধ জ্বালাচ্ছেন না, দুধ জ্বালাতে জ্বালাতে ওর মধ্যে একটা খড়ের টুকরো যদি থাকে, তো দেখবেন যখন জাল হয় না, একবার হঠাৎ করে ওপরে চলে আসে খড়ের টুকরোটা, আবার মিশে যায়। ঠিক তেমনি শুদ্ধ ভক্তির মধ্যে কোথায় যেন একটু অহং বোধটা উঠি মেরে আবার মিলিয়ে গেল। কিন্তু গোবিন্দের কাছে ওইটুকু অহং বোধ শোভা পায় না। হে উদ্ধব, প্রেম কাকে বলে? শ্রী ভগবানের কেমন করে আত্মনিবেদন করতে হয়, আর কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, তা যদি জানতে হয় তাহলে যাও গচ্ছ বৃন্দাবন।